আমাদের দাবি হলো ওরা যেহেতু আমাদের তালিকা করেছে, আমরা এখন এই দেশে অবস্থান করে আল্লাহর নিয়ামত, আকাশের সূর্য উপভোগ করে, আল্লাহর দেওয়া নিয়ামত সকল কিছু গ্রহণ করে আল্লাহকে বিশ্বাস করে না যারা নাস্তিক মুরতাদ, ওদের তালিকা আমাদের এখন করার সময় হয়েছে। ওদের তালিকা করার দরকার আছে না নাই? ইসলাম 3 অপরাধীকে ক্ষমা করেনি। একটা হচ্ছে কতলুন নফস, যারা হত্যাকারী, যারা খুনি, তাদের কোনো ক্ষমা, আসতে কয়, তাদের কোনো ক্ষমা। নাম্বার 2 আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনাকার, বুড়া জেনাকার। কি জেনাকার বলেন? মানে ছোট বয়সী না, বুড়া বয়সেও জেনা করা বাদ দেয় না, এরকম আকাইম্মা, বদমাইশ, কিছু বদমাইশ নেতৃত্ব, চরিত্রহীন নেতৃত্ব আমার দেশে ছিল কি ছিল না বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে কত বড় একটা কলঙ্ক লেপন করে দিয়েছে আরেক মানিক। তৎকালীন সে ছিল ছাত্রলীগের নেতা। সে 100টা মেয়ের জীবন নষ্ট করে, 100 মেয়ের সঙ্গে সে অবৈধ সম্পর্ক করে, জেনা করে, ধর্ষণ করে, সেই ধর্ষণের সে সেঞ্চুরি উদযাপন করেছে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পাসে। তার শাস্তি কি হয়েছে? বিগত 16 বছর কেউ কিছু করেনি, কেউ কিছু বলেও নি, বরঞ্চ কি শাস্তি দিয়েছে জানেন? এই দুষ্ট ছেলে এগুলো করতে নেই, এটাই হলো তার ফয়সালা। এখন সব এগুলো মাথায় নেওয়া দরকার। আসতে বলবেন না, ঠিক কিনা? মাথায় নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা কলঙ্ককে দূর করতে চাই। একটু বসেন। তবে সকল অন্যায়কে প্রতিহত করার জন্য আগে নিজের জীবনের সৌন্দর্যের দরকার আছে না নাই? নিজের জীবনের চারিত্রিক সৌন্দর্যের প্রয়োজন সবার পরে না সবার আগে? সবার আগে। আসুন একটু আস্তে আস্তে আমাদের জীবনকে কেমন করে সুন্দর করা যায় সবার আগে পরামর্শ নেব সেই কিতাব থেকে, যে কিতাব আসমান থেকে নাজিল হয়েছে। তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? কোরআন। কোরআন আমাকে কি কি চরিত্র, কি চারিত্রিক সৌন্দর্য উপহার দেয়। আজকে আমার আলোচনার সাবজেক্টের মূল বিষয়টাই হচ্ছে এটা, কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য, চরিত্রকে কেমনে সুন্দর করে গড়া যায় এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। আজকের সমাজে, আমার বাংলাদেশে কোনো কিছুর সংকট না থাকলেও আমার কাছে মনে হয় 1 নম্বর সংকট হলো চারিত্রিক সংকট, সৎ নেতৃত্বের সংকট। আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, তো মুমিনের সৌন্দর্য মোটামুটি আজকে আমরা যদি 15টা পয়েন্টের উপরে কথা শুনি, আমাদের এই সৌন্দর্যগুলো, আমাদের কি কি চরিত্রগুলো আনা দরকার আমরা জানতে পারবো, এবং যদি মানতে পারি এই চারিত্রিক সৌন্দর্য অর্জনের মধ্য দিয়েই আমাদের জান্নাত নিশ্চিত করে দিবেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। একটু কান লাগাবেন সবাই। কোরআন এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, আপনি কোন দিক থেকে কোরআন থেকে জানবেন, কোন সাইড থেকে? সাহিত্য পাবেন, আইন পাবেন, ব্যবসা পাবেন, ব্যাংক পাবেন, বীমা পাবেন, রাষ্ট্র পাবেন, প্রশাসন পাবেন, কোথায় কি নাই সব বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মুমিনের সৌন্দর্য কি হওয়া দরকার? মুমিনের চারিত্রিক সৌন্দর্যের 1 নম্বর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে একটা সূরার মধ্যে বলছেন, সূরাতুল আহজাব ভার্স নাম্বার 70, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, তাকওয়া তোমরা অর্জন করো, কারণ এই তাকওয়া আল্লাহর সঙ্গে নৈকট্য হাসিলের একমাত্র মাধ্যম। আর তাকওয়াবান ব্যক্তি একমাত্র চারিত্রিক সৌন্দর্যের সকল দিক তার মধ্যে উপস্থিত থেকে যায়। তাকওয়ার গুণ অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন এবং সাথে একটা আমল করো, সেটা হলো ওয়াকুলু কওলান সাদীদা। তোমরা যখন কথা বলতে যাবে, যখন তোমরা কারোর সঙ্গে বাক্যালাপ করতে যাবে, সেই সময় তোমরা স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো। মিথ্যার আশ্রয় নিও না। মনে হয় দোয়া করে দিলে ভালো হয় নাকি? তো এই লোকগুলো ওঠা বসা করে কেন? বসেন। মাইকম্যান কোথায়? মাইকম্যান চতুর্থ আসমানে কেন? মাইক ছাড়া কোথায় যায় সে? সম্মানিত ভাইয়েরা, আওয়াজ এত স্লো করে দিয়ে গেছে কেন? এখানে আসতে বলে। শোনা যাচ্ছে? কম শোনা যায় না? সমস্যা না, আমি তো টের পাচ্ছি। কে আসছে? কই মাইকম্যান? কে? আচ্ছা ঠিক আছে। এখন কি শোনা যায়? একটু সুন্দর করে সবার কানে কানে দেন, এদিকে আমার কানটাও ঠিক করে দেন। আমি আর কি বলবো, আমি বলতে পারবো তখন যখন মাইক কভার করতে পারবে, তাই না? এই জন্য এটা সবচেয়ে মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মাইক। হার্ট অফ মাহফিল, মাহফিলের মূল হচ্ছে মাইক। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো। আজকে মুসলমান কি, আমার দেশের মুসলমান যারা, হাসা কয় না মিশা কয়? বলেন, হাসা না মিশা? সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? মিথ্যা বলে বেশি। এটা কি মুমিনের সৌন্দর্য, ইমানদারের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য? একজন মানুষের জীবনে কৌতুক মিথ্যা কথা কখনো বের হয় নাই। 63 বছর 9 ঘন্টা যার জীবন ছিল, আয়ুকাল ছিল, এই জীবনে 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন। তার জীবনে তার মুখ থেকে অযাচিত, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক এবং চুল পরিমাণ কৌতুক মিথ্যা বলেছেন এমন রিপোর্ট তার জীবনে ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কেউ নন, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আমার নবী, আমাদের জন্য উসওয়া হাসানাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমরা তার উম্মত হয়ে হরহামেশা মিথ্যা কথা বলে ফেলি। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এটা সবচেয়ে বড় গুণ। আমি তো মনে করি যে সমস্ত লোকের জীবনে মিথ্যা কথা মুখ থেকে বের হয় না, তারা হচ্ছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মানুষ। যে মুখ দিয়ে মিথ্যা বের হবে না, সেই মুখের দোয়া কবুল করবেন কে? কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। আমার নবীজি একদিন বসে আছেন,
এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু শর্ট একটা আমল শিখায় দিবেন, আমি একটা আমলের বেশি দুইটা আমল করব না। আমার নবী তাকে বললেন, তুমি একটা আমল যদি শুধু করতে চাও, একটা আমল তোমাকে শিখায় দিলাম, আজকে থেকে কখনো মিথ্যা কথা মুখ থেকে বের করবা না, মিথ্যার ধারে বসে যাবে না। ওই আমল নিয়ে চলে গেলেন। প্রাথমিক পর্যায়ে থাকা ওই সাহাবীর মধ্যে বড় বড় তিনটা বড় দোষ ছিল: চুরি, জেনা এবং মদ। কোন এক রাতের আধারে কোন একটা বাড়িতে অবস্থান করে সকালবেলা যখন নবীর কাছে চলে এসেছেন, আমার নবীজি বললেন, তুমি গত রাত্রিতে কোন ঘরের মধ্যে ঢুকেছিলে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আর জীবনে জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা গিয়েছেন, রাসূল বললেন, সাহাবী, গত রাত্রিতে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? আল্লাহর কসম, আজকে থেকে মদের বোতল আর হাতের মধ্যে তুলবো না। এরপর রাসূল বলেন, গত রাত্রে তুমি কোন বাড়িতে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আজকে থেকে জীবনে কোনোদিন চুরির কাছে যাব না। এরপর তিনি বলছেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি আপনি আসলেই সত্যি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। জীবনে আজকে থেকে ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন মিথ্যা, জীবনে আর কোনোদিন মদ, জিনা, নারীর ধারে পাশে আমি আর যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যা সকল পাপকে টেনে আনে। 16টা বছর এদেশের বিটিভি সহ যত চ্যানেল ছিল সবগুলো ছিল হলো মিথ্যা তথ্য দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? যা পেয়েছে সব মিথ্যা। আজকে তা টের পাচ্ছি না আমরা। দেশ কত দূর আগায় নিয়ে গেছে তারা। 18 কোটি মানুষ যে দেশের নাগরিক, 11 লক্ষ কোটি টাকা দেশে ঋণ রেখেছে তারা। কি বলে, 18 লক্ষ কোটি টাকা তারা দেশের ঋণ রেখে গেছে। এর মধ্যে 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। কয়েকটা ধরা পড়ছে অবশ্য। এর মধ্যে একজন বিশেষ খ্যাতিমান মানুষ, সালমান এফ রহমান ওরফে বাবা দরবেশ, ঠিক কিনা বলেন? মাথার চুলগুলো থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব সাদা, মানুষটাও সাদা। এত সুন্দর চেহারার মানুষ, মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। বাঁচার জন্য কত না কি করলো সবাই তো জানেন কম বেশি। কত চেষ্টা করলো, কত অভিনয় করলো, মাথার চুল কালো বানালো, দাড়িটা রাখলোই না, কেটেই ফেললো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, নৌকায় চললো। নৌকায় চড়ার পর সেই নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে ফেললো বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী আর চুল কাটবে কেমনে? ওর চুলই তো নাই। দাড়ি কাটবে কেমনে? দাড়ি তো আগের থেকে রাখে নাই, উপায় তো নাই। আইনমন্ত্রীকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন বলল, আসলাম দুজন, যাব একা, এটা কেমন কথা? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? আসলাম সাথে দুইজন একসাথে, আর যাবো এক, এটা কেমন হয়? তখন বলে, ঘটনা কি? আরেকজন আছে তো, ওই যে বসে আছে। কে ওটা? ভালো করে দেখো, চিনবা, ভালো করে দেখো। কেন চিনতেছি না তো, মাথার চুল কালো, মুখের দাড়ি নাই, লোকটা কে চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধরে নিয়ে আসা হলো। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড় দেয় না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত নিয়ে নেয়, ঠিক কিনা? চিন্তা করেন, গোটা দেশের সমস্ত নেতৃবৃন্দ থুইয়া হেলিকপ্টারে চড়ে মারছে, দূর পালাইছে। ইমানদারের চরিত্র এগুলো নয়। আমার নবীজি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সকল সাহাবে কেরামকে নিয়ে যখন চলে গেছেন, তিনি সবার পেছনে না তিনি সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। এটাই ইমানদারের চরিত্র হওয়া উচিত ছিল।
আমার বন্ধুগণ, মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা ধরলাম তো আমি হেরে গেলাম। সত্যের সঙ্গে সর্বক্ষণ থাকতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা অত অপকৌশল করা যাবে না। মিথ্যার ফলাফল হলো জাহান্নাম, সত্যের ফলাফল হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে, মিষ্টি করে সুন্দর করে কথা বলো, মিথ্যামূলক কোনো কথা বলতে যেও না। এক নম্বর বিষয় আমরা জানলাম, মোটামুটি 15টা চারিত্রিক সৌন্দর্য যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, কোরআন যেগুলো শিক্ষা নিতে বলেছে এই গুণ যদি বান্দার মধ্যে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জান্নাতে যেতে কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার বলে। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। আমানত কি করা? আমানত রক্ষা করা। আমানত রক্ষা মানে হচ্ছে, কই যান, বসেন, কিসের যাওয়া? আপনাকে দেখে আবার একজন চলে যাবে, আপনার ভক্ত আছে না, বসেন। এটা এখানে, ওটা নিচে রাখেন, একটু কষ্ট হচ্ছে, রাখেন। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কণ্ঠ তো, অনেক সুন্দর আলোচনা করেছেন আজকে। আল্লাহ তুমি আলোচনার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমানত রক্ষা করতে হবে। ক্ষমতা একটা আমানত। ক্ষমতা একটা কি? আমানত। চেয়ার একটা কি? আমানত না? চেয়ার একটা আমানত। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক তিনি। অর্ধ দুনিয়া, 40টা রাষ্ট্র তিনি চালান। ছোটখাটো না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। যখন ক্ষমতার মসনদে তিনি বসলেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি ঘুমাতে পারেননি। একটাই টেনশন, এই আমানত আমার রক্ষা হবে তো? মাঝে মাঝে তিনি আফসোস করে বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি সেই খারাপ গর্তের মধ্যে যদি একটা উট চলতে নিয়ে উটের পা পড়ে, উটের পা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে উট কেন পা ভেঙে ফেললো, কুকুর কেন মারা গেল, তার জন্য আমি ওমর, আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর সামনে। কি অনুভূতি তাদের মধ্যে কাজ করেছে, কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে। প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, তার আগের থেকে তার একটা দায়িত্ব ছিল, প্রতিবেশীর হক আদায় করার একটা অংশ ছিল, সেটা হলো তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল। সেই ঘরের বাসিন্দা একজন ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সন্তানাদি কেউ নাই, শুধুমাত্র একজন বুড়ি মহিলা ছিলেন, তার খেদমত করার মতো কেউ ছিল না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন শেষ রাতের দিকে তার রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, গোসল করানো সবকিছু সম্পন্ন করে তিনি চলে আসতেন। খেলাফতের দায়িত্ব পেলেন, তাও করলেন। সাইয়্যিদনা ওমর ফারুক একদিন দেখে ফেলে বলছেন, সব কাজ আপনি একাই করবেন, আমাদের কিছু কাজের তো সুযোগ দেওয়া দরকার। সাইয়্যিদনা আবু বকর বলছেন, ওমর, আমার ভাই ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তো তোমার পিঠে যাবে না, আমাকে আমার কাজ করতে হবে। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, ভাই আবু বকর তো নাই, বুড়ি মহিলার জন্য কি হয়ে গেল? সেই বুড়ি মহিলার খেদমত করার জন্য তিনিও চলে গেছেন শেষ রাত্রিতে। খেদমত করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার সম্পূর্ণ করে সবকিছু রেডি করে তিনি দিয়ে বের হয়ে চলে আসলেন। ওই বৃদ্ধা মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে কিনা, বয়স্ক মানুষ, খবর তার কানে যায় নাই। তার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে, এর মধ্যে খেজুর কিছু ছিল। সেই খেজুরগুলো যখন খেতে নিয়েছেন বুড়ি মহিলা, খেজুরের কামড় দেওয়া মাত্রই দেখেন খেজুরের মধ্যে বিচি। অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেমার দুনিয়াতে নাই। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই বুড়ি মহিলার সামনে যখন খেজুরগুলো দিয়ে দিতেন,
খেজুরের বিচিগুলো ফেলে দিয়া খেজুরগুলো শুধু বিচি মুক্ত রেখে তার সামনে রেখে দিতেন, যেন বুড়ি মহিলার খেতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুগের মানুষগুলো আবার কেমন ছিল? গভীর রজনী, নিঝুম রাত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী চলছেন, নির্জন রাত্রিতে ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন। তাদের জন্য কোনো প্রটোকল লাগতো না, কোনো মানুষের প্রয়োজন হতো না, তিনি সম্পূর্ণ একাকী চলতেন। কারণ তার দিলের মধ্যে ভয় ছিল একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? বিগত 16 বছর দেখেছি আতিপাতি নেতার পিছনে 50টা মোটর সাইকেল। কটা মোটর সাইকেল? 50-100টা মোটর সাইকেল থাকেই। আতিপাতি নেতা, ওগুলো গেল কই? পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? অনেক লাফালাফি করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে আমাদেরকে ওয়াজ শোনায় দিতে, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলো করে করে বহু জুলুম অত্যাচার করেছে। পোস্টারের নাম নাই, মাহফিল বন্ধ হয়ে যাবে, কত কি তারা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল জুলুমের বিচার করার দায়িত্ব একমাত্র কার? আসতে বলবেন না, কার? সেই বিচারও করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী বের হয়েছেন, কেউ নাই তার পাশে। সেই নিঝুম রাত্রিতে চলতে চলতে হঠাৎ করে তিনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি দুজন মহিলার কথোপকথন শুনতেছেন, কনভারসেশন শুনছেন। মা এবং বেটি তারা গল্প করছে। মা বলতেছে, আমার মেয়ে শোনো, আগামীকালকে বাজার করব, কি সেই বাজারের টাকাটা পর্যন্ত তেমন নাই। এই যে উটনির দুধ আজকে আমরা দহন করেছি, এই দুধ বিক্রি করেও আমাদের বাজারের টাকা হবে না। এই জন্য উটনির দুধের মধ্যে কিছু পানি ঢুকায় দাও। কি ঢুকায় দাও? পানি ঢুকায় দাও, পানি মিক্স করে দাও। দুধের পরিমাণ বেড়ে যাবে, টাকার পরিমাণটা আমাদের বেড়ে যাবে। এই কথা শোনা মাত্রই মেয়ে বলছে, মা এই কাজটা আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা বলতেছে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি হয়তো ভাবতেছো ওমরে ফারুকের লোকজন এসে দেখে যাবে, ধরে ফেলবে না, এখানে কেউ নাই, রাতের বেলা অন্ধকার, কে দেখবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, মা রাষ্ট্র হয়তো দেখলো না, প্রশাসন হয়তো দেখলো না, কিন্তু মা তুমি আমি দিনের আলোতে যা করি, রাতের আধারে যা করি, যিনি সবচেয়ে বড় রাজ সাক্ষী সে আল্লাহ আমাদের দেখে ফেলতেছেন, আমি তা করতে পারবো না। ওমরে ফারুকের কানে কথাগুলো চলে যাচ্ছে, চোখের পানি মুছতে মুছতে বলছে, আল্লাহ আমার এই রাষ্ট্র সংরক্ষণের জন্য আমার দরকার শুধু না, আমার জনগণটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ শুধু ভালো হবে রাষ্ট্রপ্রধান দিয়ে নয়, দেশ ভালো করার জন্য দেশের জনগণও ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু কান লাগাবেন, শুধু কথা আপনি শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে কথাগুলো গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে কথাগুলো সাপ্লাই হয়ে যায়। এরা রেকর্ড করছে, লাইভ করছে এই কথাগুলো। গোটা দুনিয়ার 200 রাষ্ট্রে কত বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে, তাদের কাছে কথাগুলো চলে যাবে, চলে যাচ্ছে। একটু আমাকে কথা শোনার জন্য, আমার কথা শোনার মধ্য দিয়ে, মাহফিলের আলোচনাগুলো শোনার মধ্য দিয়ে একটু সহযোগিতা করবেন। দিন বোঝার দরকার একার না সবার, দিন বোঝার দরকার একার না সবার। একটু কান লাগাবেন। 15টা গুণ অর্জন করব আমরা। কয়টা গুণ অর্জন করব? 15টা গুণ। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমানতের হেফাজত করা, আমানত খেয়ানত না করা।
এই কথা বলতে নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের দিকে চলে গেছে আমরা। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আমানতদার ছিলেন, কি তাকওয়া তাদের মধ্যে কাজ করেছে, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনে এনেছে। সেই ঘোড়া কিনে এনে বাড়িতে লালন পালন করে ধীরে ধীরে বড় করতেছিল, মোটা তাজা করতেছিল। কিন্তু যে ঘাস ঘোড়াটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গা। রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হচ্ছিল। ঘোড়া যখন বড় হয়ে গেল, বিক্রির সময় যখন হয়ে গেছে, সেই ঘোড়াটা নিয়ে খলিফা ওমর ফেলে চলে গেছে বাজারে বিক্রি করার জন্য। টাকা লাভ সহ টাকা নিয়ে চলে আসবে বিক্রি করে। বাজারে বিক্রি হয়ে গেছে ঘোড়া। বিক্রিত ঘোড়া বিক্রি করে সেই টাকাটা নিয়ে, বিক্রিত ঘোড়ার টাকাটা নিয়ে ফিরে আসতেছেন বাড়ির দিকে। দরজার ফটকে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে আসার সঙ্গে সঙ্গেই বলছেন, হে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, ঘোড়াটা কি করেছো? বিক্রি করেছি। কিনছিলা কত দিয়া আর বিক্রি করলা কত দিয়া? এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা দিয়ে বিক্রি করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। এই লভ্যাংশের টাকাটা দয়া করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে, কিন্তু ঘোড়া তার ঘাস খেয়েছে রাষ্ট্রের জায়গায়। সম্পূর্ণ লভ্যাংশ টাকাটা এই রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানত। এটাই কি বলেন? আসতে বলে, এটা কি আমানত। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে যখন কথা বলা শুরু, চেনেন তো নাকি? ওনাকে চেনেন না সবাই? ওমর ফারুক কে? কয় নাম্বার খলিফা? বলেন, কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একজন ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? বসেন, কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের নাকি? অনেক রাত হয়ে গেছে, 12টা বাজতেছে। যদি বলেন শেষ করে দেব। এই তো, জি, সারা রাত। এই তো দেখতেছে আরেক। জি, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাই তো আজকে মুক্ত মনে, মুক্ত চিন্তায় কথা বলার সুযোগ আমরা পেয়েছি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে, কত বড় সম্পদ তিনি! শুধু বাংলাদেশের সম্পদ তিনি নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ। সেই লোকটাকে তিলে তিলে পুড়ে পুড়ে জেলখানায় রেখে সর্বশেষ তাকে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম কর্তৃক যে সমস্ত কুচক্রান্তকারী কর্তৃক মেডিকেল টিম গঠন করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমের রক্ত, শহীদের রক্ত, ইমানদারের রক্ত এই জমিনে যখন পড়েছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবেই 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 ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি দিন কায়েমের পথে আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
কেউ তো স্লোগান দেন না, কেউ তো স্লোগান দেন না। দেন স্লোগান দেন। আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জি হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়। 5 আগস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে এই দেশে এতগুলো দল থাকতে একটা দল নিষিদ্ধ হয়েছে, শুধু একটা দল নিষিদ্ধ করেছিল। ওরা একটা দলকে বেশি ভয় পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, তারা নির্দিষ্ট একটা দলকে নিষিদ্ধ করতে চায় না, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আরো ইসলামী দল আমার দেশে আছে না নাই? সেগুলো কি নিষিদ্ধ হয়েছে? হ্যাঁ, বুঝতে হবে, কিন্তু অঙ্ক কষতে হবে। অঙ্ক কষে বুঝতে হবে যে কোনটা তেলবাজ, কারা তেল মারে, কারা সুবিধাবাদী। বিগত 16 বছর বিগত সরকারের যারা তোষামোদী করেছে, তেল মেরেছে, তারাই সবচাইতে বড় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তারা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সোরের মুখে বড় গলা আছে কি না? আছে, বহু চাপা মারে ওরা। কিন্তু খেয়াল রাখতে হবে, সুযোগ সন্ধানী কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! ঘুম হতো না তার। এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? বলেন বলেন। ইসলামের খলিফারা কি নামাজ পড়েছেন না পড়িয়েছেন? হ্যাঁ। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? বলেন, পড়বে না পড়াবে? মোষ থাকবে না দাড়ি থাকবে? চপ্পু চপ্পু। মুসলিম লিডার হবে দাড়িওয়ালা না মোষওয়ালা? দাড়িওয়ালা না মোষওয়ালা? আর এখন নেতা হওয়ার জন্য কি লাগে? হাইব্রিড জাতের 2.5 থেকে 3 ইঞ্চি মোটা মোষ, এরকম, তাহলে নেতা হয়ে গেল। ওই সমস্ত নেতৃত্ব আর মানি না, থুতু মারি, থুতু, ঠিক কিনা? ওগুলো আমরা মানি না। আমরা সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বের দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। সব দেখা শেষ। কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ওগুলো সব বাদ। সোজা কথা, হাতে জুতা নিয়ে দাঁড়াবেন যদি কেউ আসে আপনার কাছে। যদি ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধন্যবাদ জানাবেন, বুকের সঙ্গে বুক লাগায় নেবেন। ইসলামের দাওয়াত ছাড়া, ইসলামের দল ছাড়া অন্য কোনো কথা বললে থুতু মারবেন আর জুতা মারবেন। 71 থেকে 2024 সাল ধোকা খাইছি, ধোকা। ধোকার উপরেই জাতি চলছে। আমরা দেশটা গড়ব কোন দিন? সেই মাহাথির, মোহাম্মদ মাহাথির মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছেন? 81-তে ক্ষমতায় এসেছেন তিনি। সেই মালয়েশিয়া আজকে কোথায়? আর আমার বাংলাদেশ আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার জন্য নিজের চরিত্র আগে সুন্দর করে গড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের জাতীয় চরিত্র হলো সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? বলেন বলেন বলেন। মিথ্যা কথা। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেন। কি মানুষ! এশার নামাজ একদিন পড়ালেন, একটা রাতের কথা বলে আবার পয়েন্টের দিকে আস্তে আস্তে যাব। আমানতদারিতা কি এটা বোঝানোর জন্য বলছি আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়ে বাড়িতে আসলেন। বউকে বললেন, বউ আমার, দ্রুত গতিতে কিছু খাবার দিয়ে দাও, খাবার খাবো।
খাবার খেয়ে বললেন, থাকো, আমার জনগণকে না দেখলে আমার ভালো লাগে না, কি যেন সমস্যায় আছে আমার প্রতিবেশীগুলো, আমি একটু দেখে আসি। খাবার দাবার সম্পূর্ণ করে আস্তে করে বের হয়ে গেলেন। হঠাৎ করে প্রতিবেশীর ঘর থেকে বিকট আওয়াজ, কান্নার আওয়াজ তার কানে চলে এলো। সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই বাড়িতে কি মহিলা নাই? এই বাড়িতে কি মা নাই? সন্তান কান্নাকাটি করছে, মা কিছু বলে না। সঙ্গে সঙ্গে মহিলার সামনে বের হয়ে এসে বলতেছে, আমি একজন বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঘরের মধ্যে পানি ছাড়া চুল পরিমাণ কোনো খাবার নাই, কি দেব তাদেরকে? খাবারের যন্ত্রণায় তারা ছটফট করছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু কথা না বলে মাথা নিচু করে আবার তিনি চলে আসলেন। খাদ্য গুদাম থেকে এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে চলে আসলেন। এসে বললেন, শোনো, বিধবা যখন তোমার আটার বস্তা আবার ফিরে যাবে, আমি ওমর তোমাকে নিজ দায়িত্বে দিয়ে যাব, শুধু খোঁজ খবরটা আমার কানে লাগায় দিবা। সেখান থেকে চলে গেলেন, আরেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সেই জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, বয়স্ক একজন মহিলার কান্নার আওয়াজ, চিৎকার করে কান্নাকাটি করে। প্রশ্ন করছেন, এত গভীর রাতে মহিলা কান্দে কেন, কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়েছে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, সন্তান ডেলিভারি হচ্ছে না। কি করবেন? তিনি তো পুরুষ মানুষ। আবার গভীর রাত, সোজা বাড়িতে চলে গেলেন, বউটাকে ডাক দিলেন। ডাক দিয়ে বউয়ের হাত ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই কথা বলে বউটাকে বোরকা পড়ায় নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড় করায়া হাত দুটো জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, এই ঘরের মধ্যে একজন মহিলা আছে, পেটের সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্স নাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সন্তান অথবা যদি মা যে কোনো একজন যদি মারা যায়, অথবা দুজন যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আমার পক্ষ হয়ে তুমি আমার স্ত্রী, আজকে তোমাকে নার্সের দায়িত্ব পালন করতে হবে। বউটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন। একজন সম্রাটের বউ, একজন খলিফার বউ, তাকে নার্স বানায় ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়ে সেখান থেকে আস্তে করে আবার অন্যদিকে চলতে লাগলেন। চলতে চলতে লাঠি একখান নিয়ে একাকি চলতেছেন। হঠাৎ করে একটা ছোট্ট কুটির ঘর থেকে গুনগুন গুনগুন করে যেন একটা আওয়াজ তার কানে চলে আসলো। মহিলা কি যেন গুনগুন করে গায়। কান পেতে পেতে কথাগুলো শুনলেন, কিন্তু কথার ভাষা হলো বিরহের গান। একটা নারী একটা পুরুষকে পাইতে গিয়ে যে গানগুলো গায়, সেই গান তিনি গাচ্ছে, ওই মহিলা গাচ্ছিল। মহিলার কণ্ঠে সে আওয়াজগুলো চলে আসতেছে। এমন জোরে ধমক মেরেছেন, এক ধমকে গান বন্ধ হয়ে গেছে। দরজার কাছে নক করছেন, দরজা খুলো, কি ঘরের মধ্যে গান গাও? দরজার খুলে না, পিছন দিক থেকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর ছিল, সেই বেড়াটা টান মারলেন, খুলে গেল, ভিতরে ঢুকলেন। মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানোর সামনে একজন মহিলা কাপা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা, এই গভীর রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, সুন্দরভাবে তাহাজ্জুদ নামাজ না পড়ে তুমি এই সময় কেন বিরহের গান গাচ্ছ? তুমি কি জানো না এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র এটা? এবার মহিলা ওমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে, হ্যাঁ, এটা আমার বড় দোষ হয়ে গেছে, কিন্তু আমি গান গেয়েছি, এটা আমার একটা অপরাধ হতে পারে, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা নয়, 3 থেকে 4টা তুমি বড় বড় ভুল করে ফেলেছো। কি কি ভুল করেছে আমি বলো? মহিলা বলতেছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, অনুমতি তো নেন নাই, সালামত দেন নাই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3 হলো, আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন দরজা দিয়ে নয়, আপনি বেড়া দিয়ে ঢুকলেন, বেড়াটা ভাঙলেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমার পর্দার খেলাফ হয়ে গেছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আমার স্বামী আমার ঘরে নাই। এই সমস্ত ভুলগুলো আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছেন, তুমি কি করবে বলো? আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়ে মানহানির মামলা দায়ের করব।
কার সামনে বলে? আসতে বলে, কার সামনে বলে? সাইয়েদনা ওমর ফারুকের সামনে এই কথাটা বলে ফেলতেছেন। ওমর ফারুক তো মুস্কি মুস্কি হাসি মারেন। এবার তিনি বলছেন, শোনো, যে ওমরের আদালতে তুমি যাবি, আমার তো মনে হয় ওমর মানুষটা খুব একটা ভালো না। নিজেকে নিজে ভালো বলা যায় নাকি বলেন? বলে ফেলেছেন। এবার মহিলা খেপে গিয়ে বলে, দোষ তো তোমার আরেকটা যোগ হলো। গোটা পৃথিবীর ভিতরে যে ওমরের নামটা সবার ঊর্ধ্বে, যিনি হচ্ছেন অর্ধ দুনিয়ার একমাত্র ন্যায়বান শাসনকর্তা ওমর ফারুক, তার বিরুদ্ধে তুমি কথা বলো, দোষ আরেকটা যোগ হলো, আমি তোমাকে ছাড় দেব না। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, আমি দোষ করেছি, আমি ভুল করেছি। তুমি যে দোষটা করেছো, তুমি গান গুনগুন করে গাচ্ছ কেন, এর কারণটা কি? এবার মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে মাত্র 3 থেকে 4 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। আমাদের দাম্পত্যময় জীবনটা খুব আনন্দময়, খুব সুন্দর মুহূর্ত কাটছিল। এমন সময় ওমর ফারুকের লোকজন চলে এলো সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার জন্য। আমার স্বামীকে নিয়ে চলে গেল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামী কোথায় আছে, কি অবস্থায় আছে, আমার কানে পর্যন্ত কেউ সংবাদ দেয় নাই। হঠাৎ করে গভীর রাত, ঘুমটা ভেঙে গেছে, স্বামীর প্রতি প্রেম নিবেদন চলে আসছে, প্রেমটা জেগে উঠছে। সে আমার বৈধ স্বামী, লিগ্যাল স্বামীকে কাছে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তার একটা যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? আমানত। ক্ষমতা পাইলেই আপনি বড় কিছু হয়ে গেছেন না। যার যত বড় দায়িত্ব, তার তত বড় জবাবদিহিতা। কার আদালতে? আল্লাহর আদালতে। শুনবেন কথা, শুনবেন? আগ্রহ আছে? কিন্তু পড়ন্ত বেলায় আমাকে তুলে দিয়েছেন। সবার মধ্যে ক্লান্তির ভাব, কেউ কেউ এরকমও করতেছে, দেখতেছি তো। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এশার নামাজ হয়েছে তো? এশার নামাজ হয়েছে? ফজর হবে? ফজর হবে তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আচ্ছা, তাহলে 15টা গুণ আমরা আজকে শিখে যাব নিজের জীবনের চরিত্রকে সুন্দর করার জন্য, আচার আচরণের শৃঙ্খলা ফিরে আনার জন্য। কোরআন শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? কোরআন। 1 নম্বর হচ্ছে সঠিক কথা বলো, নাম্বার 2 হচ্ছে আমানত রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, সদরাচরণ, সুন্দর আচরণ করা। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সবচাইতে ওয়েটফুল আয়াত, যে আয়াতটা প্রত্যেকটা খতিব জুমার দিনে পড়েন। আয়াতটা পড়লে সবার কমন মনে হয়ে যাবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত। ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আমরা ধৈর্যের পরিচয় দেব। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন বলেন। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? দেখবেন জুমার দিন কিছু কিছু মুসল্লি সবার পরে যায় আর সবার আগে বের হয়, আছে না? আবার খতিব যদি 1:30 পর্যন্ত খুতবা দেওয়ার নিয়ম,
কথা বলতে নিয়ে যদি 1:40 বানায় ফেলে, খালি ঘড়ি দেখে মুসল্লি খুতবা দেয় হুজুর, আছেন এরকম আছে না? যিনি খতিব তিনি খুতবা দিবেন, তিনি ঘড়ি দেখবেন, মুসল্লি কি ঘড়ি দেখার দায়িত্ব না? ঘড়ি দেখা মুসল্লি কিছু আছে না নাই? তাহলে কি ধৈর্য আছে ওর? মাঝে মাঝে আবার খতিবকে হুমকিও মারে, হুজুর আমাদের কি সময়ের দাম নাই, এরকম করে কথা বলে, আছে কি না? আছে। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের পরিচয় আগে দিতে হবে, ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না। বিয়ের এই দাম্পত্যময় জীবনে চরম ধৈর্যের পরিচয় দিতে হয়। প্রায় আমাদের ফোনে ফোন আসে তালাক সংক্রান্ত, প্রায় ম্যাক্সিমাম টাইম এই ফোনটা আসে। সেই তালাক দিতে হবে কাছাকাছি থেকে কথা বলে, স্টেপ বাই স্টেপ। কোরআন যেভাবে তালাক দিতে বলেছে 3 তুহুরে তালাক দিতে হবে, তা না করে আছে মালয়েশিয়া ছেলে, বউ আছে কুষ্টিয়া, হ্যাঁ দেশে দিয়া, ওখান থেকে ফোনে ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে কি যেন নিয়ে গন্ডগোল লাগছে, একসঙ্গে রাগের ঠেলায় বলে দিছে, যা তোর 100 তালাক দিয়ে দিলাম। আওয়াজ বাড়ান তো, এত শক্তি লাগতেছে কেন? 100 তালাক দিয়ে দিলাম। তালাক দিয়া আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি বউরে তালাক দিছি, কেমন করে? হুজুর 100 তালাক দিছি। তালাক কি 100 আছে? 100 তালাক হয়? আত-তালাকু মাররাতান, এরকম হচ্ছে। কেবলই মোবাইল করলে, এই যে কেবলই মোবাইল করছে একজন, ঢাকা থেকে একজন সমস্যা করছে। প্রায় এই অবস্থা হচ্ছে। এই কথাটা বলা দরকার, এই কথাটা যাওয়া দরকার, এটা ঘন ঘন যাওয়া দরকার। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু এই সমস্ত তালাকের কারণে জেনা হচ্ছে, ঠিক কি না? বাস্তব এটা। অফ, ফ্যান অফ করুন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এরপরে তালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, এই করছে। কি বলছেন হুজুর? 100 তালাক দিছি, সাথে শাশুড়িও তালাক দিছি। শাশুড়ি তালাক হয়? শাশুড়ি তালাক হয়, তালাক তো হয় না। কেন? শাশুড়ির উপর রাগটা আরো বেশি দিল। শেষ পর্যন্ত বলে ফেললো, হুজুর ভুল তো করেই ফেলছি, এখন কি করা যায়? এটাকে নেওয়ার কি কোনো সুযোগ আছে? এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলে, মানে অকাম করবে ওরা, ফয়সালা দেব আমরা। বুঝেন নাই? এগুলো করা ঠিক না, এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। আল্লাহ তুমি বিকৃত পন্থা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য থাকতে হবে, ক্ষমা থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী না স্ত্রী? সব চুপ করে আছে, হুজুর কিচ্ছু কম না, কারণ পাশে বউ বসে অজ শুনতেছে। বলেন, হঠাৎ করে আমার ঠান্ডা লাগছে, কফ বুকে জমা হয়ে আছে, খুব কষ্ট করে চাপ প্রয়োগ করে আমাকে কথা বলতে হচ্ছে। একটু আমাকে সময় দেবেন, আর একটু সময় বলেই আমি 15টা পয়েন্ট শেষ হবে, আমার আলোচনাও শেষ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ধৈর্যের পরিচয় দিবে বেশি কে? স্ত্রী না স্বামী? স্বামী। স্ত্রী যে দেবে না তা না, অবশ্যই দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা স্ত্রীদের ধৈর্য দিয়েছেন এক জায়গায়, আর আপনার ধৈর্য দিয়েছেন আরেক জায়গায়। যেরকম সন্তান কোলে নিয়ে থাকা, সন্তান লালন পালন করা, এটাতে এগিয়ে কে? স্বামী না স্ত্রী? বাবা না মা? মা আগায় আছে, আপনি পারবেন না। 1.5 বছরের সন্তানকে যদি আপনার কোলে উঠায় দিয়া, অথবা 1.5 মাসের সন্তান আপনার কোলে উঠায় দিয়া বলে, তুমি 2 দিন একটু দেখো, 2 দিন কেন, 2 ঘন্টার পরেই সন্তান আছাড় মারা শেষ। এটার নাম হলো পুরুষ। এটার নাম কি বলেন? পুরুষ। পুরুষ পারবে না। এই ধৈর্য আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? নারীকে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরিচয় পুরুষকে দিতে বলেছেন। আমার নবীজির 4টা স্ত্রী একদিন সামনে বসে বলতেছে, হুজুর আমাদের 4 জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে। কি দ্বন্দ্ব? আপনি মূলত এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন?
রাসূল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করেন, কার নাম বলে আমি কার কি করব, কেমনে বলি, জবাবটা কেমনে দেই। জবাব দিলেন না, শুধু বললেন, যাও, যে প্রশ্ন তোমরা আমাকে করেছো এটার জবাব দেওয়ার জন্য একটু সময় লাগবে আমার, আমি আগামীকালকে সকালে বলবো, যাও। পাঠায় দিয়েছেন। পাঠায় দিয়া রাতের বেলা করলেন কি, 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ লাইক করি, আহিব্বুক, আই লাভ ইউ। কি বউকে বলা জায়েজ আছে না নাই? আসতে বলে, আছে না নাই? পরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে আবার। আমার নবীজি বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যে 2টা খেজুর তোমাকে ভালোবাসে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়। 2য় ঘরে গিয়ে তাই বললেন, 3য় ঘরে গিয়ে তাই বললেন, 4র্থ ঘরে গিয়ে বললেন একই কথা। খেজুর 2টা করে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী বুক ভরা আশা নিয়ে মনে মনে ভাবতেছে, হুজুর তো আজকে আমার কথা বলবেন। ঘরের মধ্যে আমার নবীজি 4 স্ত্রীকে নিয়ে বসলেন। এবার বলতেছে, হুজুর আপনি বলবেন আজকে আমাদেরকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ। কি কথা বোঝা গেল? এটার নাম হচ্ছে ব্যালেন্স, ধৈর্য, ইনসাফ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো, মনে আছে কি? মনে আছে আপনাদের? নাম্বার 1 হলো সত্য কথা বলা, নাম্বার 2 হলো আমানত রক্ষা করা, নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, নাম্বার 4 হলো ধৈর্য ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করা, নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়া। আল্লাহর জন্য কাঁদতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যে অন্যের কাছে কান্দে সে লস। সে কি? লস। বউয়ের জন্য কাঁদবেন, লস। মেয়ের জন্য কাঁদবেন, লস। ছেলের জন্য কাঁদবেন, লস। সম্পদের জন্য কাঁদবেন, লস। দুনিয়ার যার জন্য আপনি কান্নাকাটি করবেন সব লস প্রজেক্ট। কিন্তু একটা কান্নায় উপকারে আসবে, যে আল্লাহর ভয়ে কাঁদবে, লুটিয়ে পড়বে, সেজদায় পড়বে। ওই 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, 7টা জাহান্নাম নিভে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جري بولي الله أكبر আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ওই জাহান্নামে ঢোকা তো আমার দ্বারা সম্ভব না, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে সমস্ত বান্দাগুলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে যায়, নামাজ ভিজায় ফেলে, আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে দাও, আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? চোখের পানি ফেলে ফেলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। হারে সাহাবীরা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন, আখিরাতের কাছে নয়। হ্যাঁ, আখিরাতের কাছেই তারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন। আখিরাতটা তারা কিনে নিয়েছেন, দুনিয়া তারা বিক্রি করে ফেলেছেন। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল, শুনবেন নাকি? আগ্রহ আছে তো? ওইদিকে ওমর ফারুকের জীবনের একটা অংশ কিন্তু বাদ পড়ে আছে। আছে, মনে আছে? মনে আছে? আমার বন্ধুগণ, কি ছিল তাদের সোনালী জীবন? মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। একজন ব্যক্তি, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। ছোটবেলায় বাপকে হারিয়েছেন, এতিম হয়ে চাচার কাছে মানুষ হয়েছেন। সেই সাহাবী ইসলাম কবুল করলেন। চাচা এসে বলল, ভাতিজা শুনলাম কি জানো? এবার ভাতিজা বলছে, আপনি শুনবেন কেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আচরণ দেখে চাচা বলে ফেললো, তুই কি জানিস তোর সমস্ত সম্পদ আমি জোর করে দখল করে নেব? কে চাচা, জোর করে দখল করার দরকার নাই, আমি আপোষে সব দিয়ে দিলাম, ঈমান আমার বড়। যেরকম সুবহানাল্লাহ। গায়ের জামাটাও খুলে নিয়েছে,
জোর করে মারধর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, তাও খুশি তিনি। দরজার কাছে গিয়ে বলে, মা দরজা খুলো, তবে আমাকে দেখো না, আমাকে ছোট্ট একটা কাপড় দিয়ে দাও, সতরটা ঢেকে ফেলবো, নবীর দরবারে চলে যাচ্ছি। ইমান বিক্রি করি নাই, দুনিয়া বিক্রি আমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিন্তু ইমান বিক্রি হয়নি। ছুটে চললেন নবীর পানে। প্রচন্ড শীতকাল, ঠান্ডার সময় খালি গায়ে কোনো মতো সতরটা থেকে চলে গেছেন মদিনার মসজিদের পাশে নবীর কবর, নবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ায়ছেন। দরজায় নক করেছেন, দরজা খোলা মাত্র রাসূল দেখলেন কে যেন সামনে দাঁড়ানো, গায়ে কাপড় চোপড় নাই, নগ্ন দেহ। ভিতরে ঢুকলেন। আমার নবজি তার নিজের পরনের দুটো জুব্বা, নিজের গায়ের দেওয়ার দুটো জুব্বা আস্তে করে হাতের মধ্যে নিয়ে বললেন, যুবক এই যে জুব্বাখানা তুমি পড়ো। জুব্বাটা পড়ার পরে তিনি বলেন, কি হয়েছে, ঘটনা কি? কে চাচা আমাকে বস্ত্রহীন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমার চাচা তোমাকে কাপড় ছাড়া শূন্য দেহে পাঠিয়ে দিয়েছে, আর বিশ্ব নবী তার গায়ের জুব্বা তোমাকে হাদিয়া দাও। জোরে কই সুবহানাল্লাহ। খুব খুশি সাহাবী। এবার রাসূল বলছেন, ও সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বলার কি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার রাসূল করলেন কি, হাত দুটো উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। মনটা খারাপ হয়ে গেছে। হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কি হয়েছে তোমার হুজুর? আমি তো শহীদ হতে পারবো না, কাফের বেঈমানদের জন্য আমি হারাম হয়ে গেছে, আমাকে মারতে পারবে না, ওরা আমাকে শেষ করতে পারবে না। এবার রাসূল বলছেন, তোমার যদি জিহাদের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছনায় মূল্য দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন, সাহাবে কিরামদের মধ্যে সময় কাটান। মদিনা থেকে যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধের ময়দানেও তিনি চলে গেলেন। যুদ্ধ শেষ হলো। যুদ্ধ থেকে ফেরার পথে হঠাৎ করে মদিনা আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীকে জানানো হলো। রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী, তার সর্বোচ্চ সেবাটুকুন করো। সর্বশেষ 3 দিন পরে আবার জানানো হলো, হুজুর আমরা তাকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন, গোসল করাও, কাফনের কাপড় পড়াও, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পরে রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখানে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কেউ কবরে রাখতে পারবে না, আমার আব্দুল্লাহর কবরটাতে আব্দুল্লাহর লাশ আমি রাসূল নিজের হাতে শোয়ায়া দেব, নিজের হাতে রাখবো, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন। যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন। মাটিতে নেমে বলছে, আবু বকর আমার ডানে আসো, ওমর আমার বামে আসো। কবরের মধ্যে নেমেছেন কয়জন? 3 জন নেমেছেন। পৃথিবীর 3 জন সেরা মানুষ নেমেছেন। মাঝখানে রাসূল হাত দুটো আগায় দিয়ে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও রে। এই আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ঈমানটা রক্ষা করেছে। এই আব্দুল্লাহ দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়া আমার মায়া ধরেছে, আল্লাহর মায়া ধরেছে, আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিলেন। বললেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া বুকের উপর হাত রেখে বলছে, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে এই সময় পর্যন্ত আমি সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। পাশে থেকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলছে, আরে আমার পোড়া কপাল রে, আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হতো। দুনিয়ার সবচেয়ে সেরা 3 জন মানুষ যারা কবরে নামে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জীবনটাকে রঙিন করব ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কাঁদবো কার ভয়ে? কাঁদবো কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। اخفض جناحك لمن
ইত্তাবাআকা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। পরস্পরে আমরা শত্রু হব না বন্ধু হব? বলেন, শত্রু হব না বন্ধু হব? বন্ধু হব। মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে না অশান্তি প্রতিষ্ঠাকারী হবে? শান্তি প্রতিষ্ঠাকারী হবে। ওয়া ইন কষ্ট হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, আমি যে আয়াত বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর আয়াত বিহীন কিছু বক্তা বের হয়েছিল, ঠিক কিনা বলেন? মঞ্চ উঠেছিল, নাচানাচি করতো, আর ভেস্কি কেটে কেটে আলেমদের বিরুদ্ধে কথা বলতো। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো ব্যক্তিকে নিয়ে বাজে কথা বলেছে। ওই যে ব্রাহ্মণবাড়ি আখাউড়ার কি জানে নাম ওর, ওই যে আছে না, খালি ডিজে গান টান গাইতো, ওই যে কি, হ্যাঁ বদমাইশ এগুলো। কথাগুলো তো যাচ্ছে ওর কানে তো যাবে, যাক, সমস্যা কি? শামীম ওসমান ওর মাহফিলে আসে, এসে প্রধান অতিথি হয়ে বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত। দেখেন, কোনো কিছুর ভক্ত না, মানে শয়তান শয়তান বেছে না, বুঝেন না? আমি আপনার জিকিরের খুব ভক্ত, আমি এখন চলে যাচ্ছি, আপনি আপনার ওই টানটা মারবেন জিকিরের, ওই টান শুনতে শুনতে যেন আমি বাড়ি পাই, টান যেন বন্ধ না হয়। দেখছেন, এই হচ্ছে এদের তবিয়ত গুলো। নাম্বার 8, মুমিনরা একে অপরের দোষ ধরবে, আজ থেকে দোষ অন্বেষণ করবে না, দোষটাকে আড়াল করবে। আল্লাহু আকবার বলে। জি, হ্যাঁ, কি এই কথাগুলো বলার দরকার আছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। গীবত করতে যেও না, চগলখড়ি করো না, দাম হয়ে গেছে দামের উপরে দাম দিও না। আবার জমি বিক্রি করে বায়না করেছ, দলিলটা হয় নাই, বায়নার টাকাও নিয়েছ, আরেকজন শতক প্রতি 20,000 টাকা করে বেশি বলেছে, বায়না উল্টায় ফেলতেছ। এটা মনে হয় শৈল কোপায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় এলাকায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? বনের সম্পত্তি কেমনে মেরে খায় দেখেন। বনের সম্পত্তি ভাইয়ের সমান পাবে না, তবে অর্ধেক পেয়ে যাবে। কিন্তু রাস্তার ধারের জমির দাম একসময় ছিল কম, বিলের সিলের জমির দাম ছিল বেশি, ধানের জমির দাম ছিল বেশি, কিন্তু এখন রাস্তার ধারে দাম বেশি না ধানি জমির দাম বেশি? রাস্তার ধারে। ভাইয়েরা করে কি, সব জমিগুলো রাস্তার ধারে সবগুলো দলিল করে নিয়ে বন্ধের অংশ ফেলায় দেয় বিলের ভিতরে, যেন কোনোদিন বিক্রিও না হয়, কেউ কিনতেও না যায়, শেষমের জন্য বাধ্য হয় ভাইয়ের কাছে দিতে। তুমি কৌশল করতেছো, কেউ না বুঝলেও বোঝার পিছনে একজন আছেন, তিনি আমার কে? বন্ধুর সঙ্গে কথা পর্যন্ত বলো না, কথা বললেই তো জমি দিতে হবে, বের করে দিতে হবে। মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়িতে বসায়াম। নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, এই সমস্ত সবগুলো এক জায়গায় করে পাশে বসায়া বোনকে সুন্দর করে ওয়াজ শোনায় দেয়। ভাই তার বোনকে বলছে, বোন একটা ওয়াজ করে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, আছে না নাই বলেন তো? এই সমস্ত আচরণ যারা করবে, এগুলো ইমানদারের আচরণ নয়, এগুলো বাদ দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে হবে। ইমানদার কখনো কাউকে ঠকাতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। আমার বন্ধুগণ, পরস্পর দোষারোপ করবে না, দোষ অন্বেষণ করবে না। নাম্বার 9 হলো
অসহায় অভাবী যারা তাদের পাশে দাঁড়াবে, অসহায় যারা তাদের পাশে দাঁড়াবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো সৎকর্মী এবং তাকওয়া যারা, তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 11 বলেছেন আত্মীয়ের হক যারা আদায় করবে। এগুলো সবচেয়ে বড় গুণগত দিক। নিজের বোনের খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, ধর্ম ভাই বানায়, ধর্ম মা বানায়, ধর্ম বোন বানায়, আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম। নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর কথা বলবে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। নাম্বার 13 হলো জমিনে নম্রভাবে চলবে, বিনয়ী হয়ে চলবে। ক্ষমতার মসনদ পেয়ে ভাববে না আমি বিশাল বড় কিছু হয়ে গেছে। খেলে থানায় ফোন মারতো, কিসে ফোন মারতো বলেন? খেলে থানায় ফোন মারতো। কি ফোন কি দেব? পুলিশ কি পাঠাবো? এগুলো কি করছে কি করে নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ইমানদাররা এগুলো করবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 14 এবং 15 যারা দুঃসময়ে আল্লাহর পথে ব্যয় করবে। নাম্বার 15 যারা রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। আর ভালোবাসেন যাকে জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন? বলেন বলেন, জাহান্নাম না জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, স্বচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করে, থাকলেও দান করে, না থাকলেও যা আছে তা থেকে দিয়ে দেয়, দান করে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট কয়টা হলো বলেন? আসতে বলবেন না, কয়টা বলেন? হয়তো অনেকের মনে থাকবে না, রেকর্ড আছে, রেকর্ড হয়ে যাচ্ছে। সবাই আপনারা এটা মাথায় নিয়ে রাখবেন। আমার বন্ধুগণ, এই পরামর্শগুলো আমার নয়, আমি আব্দুল্লাহ, আমার নয়। আমার এই পরামর্শগুলো কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আমার নবীজি করলেন কি, ওই সাহাবী আব্দুল্লাহর বিদায়টা দিয়ে আসলেন। আমার বন্ধুগণ, ওই আব্দুল্লাহর মতো জীবন সাজাতে হবে, ওমরের মতো জীবন সাজাতে হবে, সাহাবে কেরামদের মতো জীবন সাজাতে হবে। যদি আমরা সাজাতে পারি, আমার বন্ধুগণ, ওই সমস্ত সাহাবীরা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, এমনি এমনি পান নাই। তাদের মূল লক্ষ্য ছিল দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। আখিরাতের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখান দেখি। নামাজ পড়তে রাজি আছেন তো? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আশপাশে মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনেক রাত হয়েছে, সব দিকে আমরা খেয়াল করব। আসেন আমরা নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই। ও, কিছু কথা রয়ে গেছে না? হ্যাঁ, এত সুন্দর ভাষা আপনাদের, আলহামদুলিল্লাহ।
খুব মিষ্টি ভাষা, আপনার খুব ভালো লাগে ভাষাগুলো, অনেক সুন্দর, শিরিন অর্থাৎ সুইট ল্যাঙ্গুয়েজ আপনাদের। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভাষার মধ্যে বরকত দিয়েছেন, আল্লাহ আপনাদের কথার মধ্যে বরকত দিয়ে দেন। কথার মধ্যে বরকত হচ্ছে সত্য কথা যেন আসে মুখ থেকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা তো বলা হয়েছেই, প্রায় হয়েই গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো কি শর্ট করে বলবো না লম্বা করে বলবো? লম্বা করে বলবো, হ্যাঁ শর্ট করে বলি। শেষে বিচার হয়ে গেল, এই তো শেষ হয় না তো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ঠিক আছে বিচার তুমি করো, সমস্যা নাই, কিন্তু একটা কথা বলি, কি নিজের পরিচয় কিন্তু দেননি উনি কে একবারও উনি বলেননি। ওনার তো কোনো দোষ নাই এখানে, কোনো গিল্টি তার মধ্যে নাই। কারণ দেশের যিনি চিফ, আসামিকে ধরার জন্য কি অনুমতি দরকার হয়? তার কোনো দোষ নাই, কিন্তু উনি বুঝেন নাই, ওই মহিলা বুঝতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আমি দোষ করেছি ভালো কথা, কিন্তু তুমি কেন গুনগুন করে গান গাও, এটার মতলব কি? মহিলা বলতেছে, আমার স্বামীকে পাওয়ার জন্য আমি গান গাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে মাফ করবা না? কেন মাফ করবো না? আচ্ছা তোমার সেই কাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকাল সূর্য উদয়ের আগেই যদি তোমার সামনে হাজির করি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দিবা? মুস্কি একখান হাসি মারছে। শাসক তো, উনি বোঝেন তো ওর রোগ কোথায়, ওর ব্যথাটা কোন জায়গায় মেডিসিন দিলে কাজ হবে। কালকে সকাল কেন, সন্ধ্যার মধ্যেও যদি আমার স্বামীকে আমার সামনে হাজির করে দিতে পারেন, আপনি বেকসুর খালাস, যান। আল্লাহু আকবার বলেন। নিজের বাড়িতে চলে আসলেন, এসে বউকে বলেন, বউ, স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে? আপনি বোঝেন না? আপনি তো বোঝেন কথাগুলো। এবার স্ত্রী বলছে, একটা আয়াত আছে, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত নারী অপেক্ষা করবে অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য কয় মাস পর্যন্ত? 3 মাস, 3 কুরু পর্যন্ত। এই 3টা ইদ্যত তাকে পূরণ করতে হবে। এখান থেকে বোঝানো হচ্ছে যে একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া 3 মাস পর্যন্ত ধৈর্যের পরিচয় দিতে পারে। এক্ষেত্রে স্বামীর অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করা উচিত। তখন তিনি করলেন কি, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বললেন, আজকের থেকে সকল সৈনিকদের 3 মাস পর সাধারণ ছুটি, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, সাথে ওই সীমান্ত প্রহরায় নিয়োগপ্রাপ্ত ওই যে রাতের গভীরে যে মহিলাকে উনি দেখতে গেছিলেন, তার হাজবেন্ডকে অবিলম্বে খুব দ্রুত গতিতে তাকে ছুটি মঞ্জুর করা হোক, কারণ মামলা হওয়ার সম্ভাবনা আছে। কি কথা বলছেন? ছুটি মঞ্জুর করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, তাদের কাছে ক্ষমতা ছিল একটা, মানে তাদের কাছে ক্ষমতা ছিল কি, তাদের মানে নিজের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য, না আমানত রক্ষার জন্য? আমানত রক্ষার জন্য। তারা আমানত মনে করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল কিছুকে সাহাবে কেরামদের অনুকরণীয়, তাদের অনুসরণীয় হয়ে তাদের কাজগুলো আমরা যেন ফলো করতে পারি, তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে 15টি সৌন্দর্য, মানুষের চারিত্রিক সৌন্দর্য, এই 15টি চারিত্রিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের ভিতরে উপস্থিত করে দেন। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা কিছু কথা যা বলেছি এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, দোয়া করি। আপনি দোয়া করবেন? দোয়া করবেন না? আপনি দোয়া করেন, আপনি করেন। বসেন। হুজুর, এই মাহফিল বাস্তবায়ন, আচ্ছা অনেকে মারা গেছেন না, অনেকে চলে গেছেন, যে আমরা সবার জন্য দোয়া করি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু
আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার পরামর্শ তুমি বলে দিয়েছো চারিত্রিক সৌন্দর্য কেমন করে আনতে হয়। 15টি বিষয়ের উপরে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, তোমার নবীর জীবন থেকে কিছু কথা শুনিয়েছি, তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। শেষান্তে সে 2টা হাত তোমার দরবারে পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে, এই যে আমার এখানে মাহফিল শুনতেছি আমরা, পাশে কবরবাসী শুয়ে আছেন, কারো বাবা গেছে, কারো মা গেছে, কারো ভাই গেছে, বোন গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, কবরবাসীর সমস্ত আযাব মাফ করে দাও। ইমানি হারাতের কবরস্থানগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য তুমি একটা ওমর পাঠায়া দাও। ফিলিস্তিনের মাটিতে সালাম দেনা ইবের মতো তুমি আল্লাহ মুজাহিদ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে, ঘর থেকে টান মেরে বের করবে, কবরে শোয়া দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 7টা দিন পর দেখা যাবে পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দা বের হয়ে গেছে, চরম দুর্গন্ধ ছড়ে যাবে চতুর্দিকে। 3 মাস পর যদি কবর খনন করে দেখা হয়, দেখা যাবে 2-1টা হাড় ছাড়া দের সাথে আর কিচ্ছু নাই, সব মাটি খেয়ে শেষ করে দিয়েছে। এই তো আমার দুনিয়ার নিয়ম রে আল্লাহ। তোমার পছন্দের ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।